আসলে প্রতিবারেই শীতকালে আমাদের কিছু স্পেশাল রোগী আসে, যেমন শ্বাসকষ্টের রোগী এবং বাচ্চাদের ডায়রিয়াজনিত যে রোগগুলো এগুলো বেশি হয়। 25, 26, 27, 28টা রোগী বর্তমান প্রেজেন্ট থাকে। এর মধ্যে হচ্ছিল আপনার একই টটাই ডায়রিয়া রোগীগুলি বেশি থাকে। 3 দিন ব্যাপী আমার ছেলে ডায়রিয়া হচ্ছে। আসার পরে স্যালাইন দিয়েছে, ওষুধ পানি দিয়েছে, তারপর থেকে বাবু ঘুম পাড়তেছে। আমার মেয়ের আগা বমির জন্য এখানে আমি আসছি চিকিৎসার জন্য। আসার পরে স্যালাইন দিয়েছে, ওষুধ পানি দিয়েছে, তারপর থেকে বাবু ঘুম পাড়তেছে, কিন্তু পায়খানা করতেইছে, বমি একবারও করে নাই। সেবা হ্যাঁ দিচ্ছে। আসলে প্রতিবারেই শীতকালে আমাদের কিছু স্পেশাল রোগী আসে, যেমন শ্বাসকষ্টের রোগী এবং বাচ্চাদের ডায়রিয়াজনিত যে রোগগুলো এগুলো বেশি হয় সাধারণত। এবার তো শীতের প্রকোপও বেশি, আমাদের বহির্বিভাগ এবং অন্তর্বিভাগে রোগীর সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে। স্পেশালি বৃদ্ধ এবং শিশুদের শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা অনেক বেশি। বহির্বিভাগে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে 70 থেকে 100 জন এরকম শ্বাসকষ্টের শিশু এবং ডায়রিয়াজনিত শিশু ভর্তি হয়। আমাদের ইনডোরেও ভর্তি আছে অনেকগুলো রোগী। তো আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করা যায় আমরা সেই রোগীগুলো সেবা দিয়ে থাকি। আমি এই 3 দিন ব্যাপী আমার ছেলে ডায়রিয়া হচ্ছে। আমি কাল সন্ধ্যার সময় এখানে ভর্তি হয়েছি। হ্যাঁ, চিকিৎসা ভালোই আছে, আমার ছেলেও আগের চেয়ে একটু ভালো। আমাদের এই 30 শয্যা বিশিষ্ট হসপিটালে বর্তমান রোগীর সংখ্যা এখন অনেক আছে। ইনডোর প্লাস আউটডোর হিসেবে মনে করেন আমাদের যে ইনডোরে প্রায় রোগী প্রায় আমাদের এখানে বর্তমানে 21 বেড প্রেজেন্ট আছে। 21টার কাছে 25, 26, 27, 28টা রোগী বর্তমান প্রেজেন্ট থাকে। এর মধ্যে হচ্ছিল আপনার একই টটাই ডায়রিয়া রোগীগুলি বেশি থাকে। তারপরে অ্যাজমা রোগী, এখন শীতকালীন সময় অ্যাজমা রোগীটাও বেশি আসতেছে।